ফুটবল মাঠে মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত জন্ম নেয় যেগুলো দেখলে মনে হয় এ যেন সিনেমার দৃশ্য। হঠাৎই একজন তরুণ উঠে এসে পুরো ম্যাচের গল্প বদলে দেন। পাকিস্তানের বিপক্ষে এমনই এক নাট্যকীয় ম্যাচে বাংলাদেশ পেয়েছে নতুন এক নায়ক। মাত্র অভিষেক ম্যাচেই জোড়া গোল করে আলো কাড়লেন তরুণ স্ট্রাইকার রোনান সালিভান। তার প্রথম গোলটি ছিল এমন এক দুর্দান্ত ফ্রিকিক যা দেখে অনেকেরই মনে পড়ে যেতে পারে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সেই বিখ্যাত গোল, যখন তিনি স্পেন ন্যাশনাল ফুটবল টিমের বিপক্ষে অবিশ্বাস্য ফ্রি কিকে জাল কাঁপিয়েছিলেন। আর ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে এই তরুণ ফুটবলারের কণ্ঠে শোনা গেল আত্মবিশ্বাসী ঘোষণা, পরবর্তী লক্ষ্য ভারতকে হারানো। কিভাবে পাকিস্তান ম্যাচে বাংলাদেশের তরুণদের জয়ের নায়ক হয়ে উঠলেন রোনান সালিভান? চলুন পুরো ঘটনাটা একটু বিস্তারিতভাবে জানা যাক। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটি ছিল বাংলাদেশের বয়স ভিত্তিক দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টের শুরুতেই শক্ত প্রতিপক্ষকে হারিয়ে আত্মবিশ্বাস অর্জন করাই ছিল দলের প্রধান লক্ষ্য। তবে ম্যাচের আগে খুব বেশি আলোচনায় ছিলেন না রোনান সালিভান। প্রথম ম্যাচে একাদশে জায়গা পাননি তিনি, কিন্তু ভাগ্য যেন অপেক্ষা করছিল ঠিক এই মুহূর্তের জন্য। কোচ যখন তাকে মাঠে নামার সুযোগ দিলেন, তখনই যেন বদলে গেল পুরো ম্যাচের দৃশ্যপট। মাঠে নামার পর থেকেই তার আত্মবিশ্বাস, দৌড় আর বল কন্ট্রোল দেখে বোঝা যাচ্ছিল এই তরুণ কিছু একটা করতে যাচ্ছেন। প্রথমার্ধে দুই দলই আক্রমণ প্রত্যাক্রমণ চালালেও গোলের দেখা পায়নি কেউই, ফলে বিরতিতে ম্যাচের স্কোর লাইন ছিল 0-0। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পর বাংলাদেশ আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। ম্যাচের 53তম মিনিটে ঘটে যায় সেই মুহূর্ত যা বদলে দেয় পুরো ম্যাচের গল্প। প্রতিপক্ষের ডি বক্সের একটু বাইরে ফাউলের শিকার হয় বাংলাদেশ। রেফারি বাঁশি বাজিয়া ফ্রি কিকের নির্দেশ দেন। সেই সময় বল হাতে তুলে নেন রোনান সালিভান। তবে বিষয়টা এত সহজ ছিল না। দলের আরেক খেলোয়াড় ফয়সালও সেই ফ্রি কিক নিতে আগ্রহী ছিলেন। দুজনের মধ্যে ছোট্ট এক ধরনের টানাপোড়েনও তৈরি হয়, কিন্তু রোনানের চোখে মুখে তখন অদ্ভুত এক আত্মবিশ্বাস, যেন তিনি জানতেন এই বলটাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে। শেষ পর্যন্ত ফ্রি কিক নিলেন রোনানি, আর তারপর যা ঘটল তা ছিল একেবারেই অসাধারণ। প্রায় 30 গজ দূর থেকে নেওয়া তার বাঁকানো শট বাতাস চিরে সোজা জালে গিয়ে লাগে। পাকিস্তানি গোলকিপার বলের গতি আর বাঁক বুঝে ওঠার আগেই বল জালে। মুহূর্তেই আনন্দে ফেটে পড়ে বাংলাদেশের খেলোয়াড়রা। দর্শক গ্যালারিতেও শুরু হয় উচ্ছ্বাস। এই অসাধারণ গোলের পর বাংলাদেশ এগিয়ে যায় 1-0 ব্যবধানে। তবে এখানেই থেমে থাকেননি রোনান সালিভান। গোল করার পর তার আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। ম্যাচের 67তম মিনিটে আবারও আক্রমণে ওঠে বাংলাদেশ। ডান দিক থেকে দারুণ একটি ক্রস করেন সতীর্থ শেখ সাংগ্রাম। সেই ক্রসের সামনে উপস্থিত ছিলেন রোনান। মুহূর্তের মধ্যেই নিখুঁত টাইমিংয়ে হেড করেন তিনি। বল সোজা জালে ঢুকে যায়, আর পাকিস্তানি গোলকিপার তখনও ঠিকমতো বুঝে উঠতে পারেননি কি ঘটেছে। এভাবেই নিজের দ্বিতীয় গোলটি করেন এই তরুণ স্ট্রাইকার। স্কোর লাইন হয়ে যায় 2-0। এই জোড়া গোলই শেষ পর্যন্ত নিশ্চিত করে বাংলাদেশের জয়। অভিষেক ম্যাচেই 2 গোল করে দলের জয়ের নায়ক হয়ে ওঠেন রোনান সালিভান। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই ম্যাচ সেরার পুরস্কার ওঠে তার হাতেই। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার মুখে ছিল প্রশস্ত হাসি। সাংবাদিকরা যখন তার অনুভূতি জানতে চান, তখন তিনি বলেন এই জয় তার জন্য অসাধারণ একটি অর্জন। তবে এখানেই থেমে থাকতে চান না তিনি, সামনে আরও বড় লক্ষ্য আছে। রোনান স্পষ্ট ভাষায় বলেন তাদের পরবর্তী লক্ষ্য শক্তিশালী প্রতিপক্ষ ইন্ডিয়া ন্যাশনাল আন্ডার-19 ফুটবল টিমকে হারানো। তার মতে পাকিস্তানের বিপক্ষে জয় দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে, আর সেই আত্মবিশ্বাস নিয়েই তারা পরবর্তী ম্যাচে মাঠে নামবে। এখন পুরো দেশের ফুটবল প্রেমীদের চোখ থাকবে সেই ম্যাচের দিকে, কারণ গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী 28শে মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দক্ষিণ এশিয়ার ফুটবলে ভারত সবসময় শক্তিশালী দল হিসেবে পরিচিত, তাই এই ম্যাচটি হতে যাচ্ছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দেখে অনেকেই মনে করছেন বাংলাদেশের এই তরুণ দলটি যে কোনো সময় বড় চমক দেখাতে পারে। বিশেষ করে রোনান সালিভানের মতো আত্মবিশ্বাসী একজন স্ট্রাইকার দলে থাকলে প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য তা বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াতে পারে। অনেক সময় বলা হয় স্টার বানানো যায় না, স্টার জন্ম নেয়। রোনান সালিভানের অভিষেক ম্যাচের পারফরম্যান্স যেন সেই কথাটাকেই আবার প্রমাণ করে দিল। প্রথম ম্যাচেই জোড়া গোল, তাও আবার একটা অবিশ্বাস্য ফ্রি কিক থেকে। এমন শুরু সত্যিই স্বপ্নের মতো। এখন দেখার বিষয় পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর ভারতের বিপক্ষেও কি একইভাবে আলো ছড়াতে পারেন এই তরুণ স্ট্রাইকার, আর বাংলাদেশ কি পারবে আরেকটি বড় জয় তুলে নিতে?
সেই উত্তরের জন্য ফুটবল প্রেমীদের অপেক্ষা করতে হবে আগামী 28শে মার্চ পর্যন্ত।